তারেক রহমান শুধু মাকে হারাননি, হারালেন একজন রাজনৈতিক উপদেষ্টাকেও। কারণ তিনবার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির ক্ষেত্রে একটি অভিজ্ঞতার ভাণ্ডার। যদি আমরা ধরেই নেই যে তারেক রহমান আগামী দিনের রাষ্ট্রপ্রধান বা প্রধানমন্ত্রী, তাহলে এটাও ধরে নিতে হবে যে দায়িত্ব পালন করতে গিয়ে বা রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে আগামীতে তারেক রহমানের সামনে নানা ধরনের সমস্যা আসতেই পারে। প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে গিয়ে তার মমতাময়ী মা বেগম জিয়া সারা জীবনে যে অভিজ্ঞতা অর্জন করেছিলেন, যদি তিনি বেঁচে থাকতেন, তার পাশে থাকতেন, তাহলে তিনি তারেক রহমানকে নানাভাবে পরামর্শ দিয়ে যেমন সহযোগিতা করতে পারতেন, তেমনি যোগাতে পারতেন সাহস। কিন্তু সেই সুবিধা থেকে বঞ্চিত হবেন বিএনপির আগামী দিনের কাণ্ডারি তারেক রহমান। যদিও তারেক রহমানের পাশে মির্জা ফখরুল, রুহুল কবির রিজভির মতো বলিষ্ঠ নেতৃবৃন্দ সবসময় ছায়ার মতো পাশে থাকবেন, সুপরামর্শ দিয়ে ও সহযোগিতা করে দেশকে এগিয়ে নিয়ে যাবেন, তথাপি তার মা বেগম জিয়ার মতো একজন অভিজ্ঞ পরামর্শক তিনি আর কখনোই পাবেন না। তাই বলছি, তারেক রহমানের মাতৃবিয়োগ শুধু পারিবারিক বিচ্ছেদই নয়, এটি একটি রাষ্ট্রের, একজন পরবর্তী রাষ্ট্রনায়কের চোখ হারানোর মতো দুরবস্থা। এদেশের জনগণ চায় তারেক রহমান আপনি ভেঙে পড়বেন না, আপনাকে সাহস হারালে চলবে না, আপনাকে এগিয়ে যেতে হবে আরও বহুদূর, সুন্দর, সুশীল এবং দুর্নীতি ও ক্ষুধামুক্ত একটি বাংলাদেশ গড়তে।